2025 সালের শবে বরাত কিন্তু চলে এসেছে। এই ফেব্রুয়ারি মাসের 14 তারিখ শুক্রবার রাতে সুবহানাল্লাহ, এই শবে বরাতকে কিন্তু ভাগ্যের রজনী বলা হয়। শবে বরাতের রাত্রিতে 1 বছরের ভাগ্য লেখা হবে। কোথায় যাবেন, কি করবেন, কত টাকার মালিক হবেন, কি খাবেন, সম্পূর্ণ 1 বছরের বাজেট আপনার করা হবে, ভাগ্য লেখা হবে, তকদির লেখা হবে। তাই আমি আপনাদেরকে বলবো, অবশ্যই শবে বরাতের রাত্রিতে যদি আপনি ভালো করে ইবাদত করতে পারেন, নিয়ম কানুনটা জানেন এবং এভাবে ইবাদত করে আল্লাহর কাছে মোনাজাত করতে পারেন, তাহলে অবশ্যই আপনার ভাগ্যটা ভালো হয়ে যাবে। 1 বছরের যে বাজেট করা হবে, আপনার রিজিকের মধ্যে আল্লাহ তাআলা প্রচুর বরকত দিবে, সুখে শান্তিতে থাকতে পারবেন, 1টি বছর খেতে পারবেন, চলতে পারবেন, আল্লাহ রিজিক দেবে প্রচুর ইনশাআল্লাহ। তাই আমি আপনাদেরকে বলবো, এই 2025 সালের শবে বরাতের রাত্রিতে আপনারা কিভাবে শবে বরাতের নামাজ পড়বেন, কত রাকাত পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন এবং নিয়তটা কিভাবে করবেন, এবং শবে বরাতের একটি রোজা কোন দিন রাখবেন, নিয়ত কিভাবে করবেন, সম্পূর্ণ নিয়ম কানুনটা আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব এবং শিখিয়ে দেব ইনশাআল্লাহ। আশা করি এই ভিডিওটা দেখলে শবে বরাতের রাত্রিতে আপনি সঠিকভাবে ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করে আপনার ভাগ্যটাকে আপনি ভালো করতে পারবেন, 1টি বছর সুখে শান্তিতে থাকতে পারবেন ইনশাআল্লাহ। এবং শবে বরাতের রাত্রিতে এমন কিছু দোয়া আছে যে দোয়াগুলো পাঠ করলে আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন, যা চাইবেন তাই পাবেন, বৃষ্টির মতো রহমত আপনার উপরে আল্লাহ নাজিল করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, অবশ্যই এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং নিয়ম কানুনটা জানুন ইনশাআল্লাহ। আমি অনুরোধ করব, জীবনে কত সময় তো ব্যয় করেছেন, নষ্ট করেছেন, অযথা গল্প গুজবে, সিনেমায়, টিভি নাটকে আপনি জীবনটাকে ধ্বংস করে দিয়েছেন। একটু সময় নিয়ে এই ভিডিওটি দেখে এই শবে বরাতের রাত্রিতে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহর কাছে রিজিক চান, রিজিক দিবেন। আল্লাহর কাছে সুস্থতার সুন্দর সুখময় জীবন চান, আল্লাহ দিয়ে দিবে। কারণ শবে বরাতের রাত্রিটা এমন একটি রাত্রি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন শবে বরাতের রাত্রি পাবে অবশ্যই সারা রাত জাগ্রত থেকে ইবাদত করবে এবং পরের দিন রোজা রাখবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শবে বরাতের রাত্রিতে মাগরিবের নামাজের ওয়াক্ত থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে চলে আসে এবং পৃথিবীর মানুষকে ডাকতে থাকে, কে আছো গুনাহগার, অনেক বেশি গুনাহ করেছো, অন্যায় করেছো, তোমার বিবেক তোমাকে শাস্তি দিচ্ছে যে কি করলি, এত গুনাহ করে ফেলেছিস, নিজের কাছে নিজে অপরাধী মনে হচ্ছে, আসো ওঠো, আজকে শবে বরাতের রাত্রিতে নামাজ পড়ো, ইবাদত করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে দিব। সকলে বলি সুবহানাল্লাহ। তাই শুধু নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতে থাকে, কে আছো অভাব অনটনের মধ্যে, বিপদের মধ্যে, টাকা নাই, পয়সা নাই, রিজিকের মধ্যে বরকত নাই, আমার কাছে দোয়া করো, তোমাদের রিজিকের মধ্যে আমি প্রচুর বরকত দিয়ে দেব, তোমাদের অভাবকে দূর করে দেব। তোমরা যারা ঋণগ্রস্ত আছো আমার কাছে বলো, তোমার ঋণকে আমি পরিশোধ করার ব্যবস্থা করে দেব। আল্লাহ আরো বলতে থাকে, কে আছো অসুস্থ, আমার কাছে সুস্থতার জীবন চাও, আমি আল্লাহ সুস্থ করে দেব, তোমাকে সুখময় সুন্দর জীবন দান করব। এবং অনেক মা বোনেরা আছেন যারা নিঃসন্তান, অনেক চেষ্টার পরেও সন্তান হচ্ছে না, আপনারা এই রাত্রিতে ইবাদত করে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। তাই অবশ্যই শবে বরাতের রাত আপনি অবহেলা করে কাটাবেন না, নিয়ম কানুনটা জানুন, কিভাবে ইবাদত করবেন, ইনশাআল্লাহ কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, শবে বরাতের রাত্রিতে আপনি শবে বরাতের নামাজটা কিভাবে পড়বেন সুন্দর করে আপনি শুনুন, মনোযোগ সহকারে শুনুন। এই শবে বরাত কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আপনি মনোযোগ সহকারে যদি ইবাদত করতে পারেন,
শবে বরাতের রাত্রিতে আপনার ভাগ্যটাকেই আল্লাহ রব্বুল আলামিন পরিবর্তন করে দিবে। শবে বরাত কত তারিখে এটা আমি আরবিতেও বলছি এবং ইংরেজিটাও এখন বলে দিচ্ছি। তারপর কিভাবে নামাজ পড়বেন সেটা বলে দেব ইনশাআল্লাহ। শবে বরাত হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাবান মাসের 14ই শাবান দিবাগত রাত্রিকে নিসফে শাবান বলেছেন। শাবানের মধ্য রজনী এটাকেই শবে বরাত বলা হয়েছে। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিতে। আর এটা 2025 সালে শবে বরাত হচ্ছে ফেব্রুয়ারি মাস তো চলছে। এ ফেব্রুয়ারি মাসের 14 তারিখ 14ই ফেব্রুয়ারি রোজ শুক্রবার দিবাগত রাত্রিতে আপনি শবে বরাতের ইবাদত করবেন ইনশাআল্লাহ। যদি পারেন আপনি মাগরিবের নামাজের পরে গোসল করতে পারেন অথবা সন্ধ্যাবেলায় গোসল করতে পারেন। আসরের নামাজের পরে কোনো সমস্যা নাই, মাগরিবের নামাজের পরেও করতে পারবেন, না করলেও কোনো সমস্যা নাই। গোসলটা করলে একটু পবিত্র পরিচ্ছন্ন হয়ে গেলেন, তারপরে আপনি ইবাদত শুরু করবেন ইনশাআল্লাহ। শবে বরাতের নামাজটা 14ই ফেব্রুয়ারি শুক্রবার এশার নামাজের পর পড়বেন। আপনি এশার ফরজ নামাজটা পড়বেন এবং সুন্নত 2 রাকাতও পড়ে ফেলবেন, শুধু 3 রাকাত ভেতরের নামাজ বাকি রাখবেন। শবে বরাতের নামাজ পড়ার পরে সব শেষে আপনি এই ভিতরের নামাজটা পড়বেন ইনশাআল্লাহ। এটাই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম। এই নিয়মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন। যত নফল নামাজ আছে সমস্ত নফল নামাজ শেষ করার পরে 3 রাকাত ভিতরের নামাজ পড়তেন। আমরাও ইনশাআল্লাহ শবে বরাতের নামাজ অথবা নফল নামাজ আছে এই নামাজগুলো পড়ার পরে ভিতরের নামাজ পড়ব ইনশাআল্লাহ। আর যদি কেউ মনে করেন যে পরে মনে থাকবে না, তাহলে ভিতরের নামাজ পড়তে পারেন। সবচেয়ে ভালো হবে যদি আপনি সব নামাজ পড়ার পরে আপনি ভিতরের নামাজটা পড়েন। শবে বরাতের নামাজ কত রাকাত পড়বেন? শবে বরাতের নামাজ কমপক্ষে 12 রাকাত পড়বেন। এ রাতটা খুবই গুরুত্বপূর্ণ রাত, সারা রাত জেগে থেকে আপনি ইবাদত করবেন ইনশাআল্লাহ। এই নামাজটা নফল নাকি সুন্নাত নাকি ওয়াজিব? শবে বরাতের নামাজ হচ্ছে নফল নামাজ। এই নামাজটা নফল নামাজ কমপক্ষে 12 রাকাত পড়বেন। উপরে আপনি যত রাকাত পড়তে পারেন ইনশাআল্লাহ পড়বেন। যত বেশি নামাজ পড়বেন আল্লাহ তাআলা তত বেশি সওয়াব দান করবেন। শবে বরাতের নামাজটা কত রাকাত করে পড়তে হবে? এই নামাজটা 2 রাকাত করে পড়তে হবে। নিয়তটা কিভাবে করবেন? নিয়তটা আপনারা সবচেয়ে সহজভাবে বাংলায় করবেন। প্রথমে জায়নামাজে দাঁড়াবেন। জায়নামাজের দাঁড়ানোর একটা দোয়া আছে, আপনারা যারা জানেন এই দোয়াটি পড়বেন, আর যারা জানেন না তারা বিসমিল্লাহির রহমানির রহিম বলে জায়নামাজে দাঁড়িয়ে যাবেন এবং বাংলায় নিয়তটা এভাবে করবেন যে আমি কিবলামুখী হয়ে দাঁড়িয়ে শবে বরাতের 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। তারপর আপনি সানা পড়বেন। সানা পড়ার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার পরে আপনি সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়ার পরে আপনি যে কোনো সূরা একটু বড় সূরা হলে ভালো হবে। প্রথম রাকাতে একটু বড় সূরা পড়বেন এবং দ্বিতীয় রাকাতে একটু ছোট সূরা পড়বেন। প্রথম রাকাতে আপনি আয়াতুল কুরসিও পড়তে পারেন অথবা অন্য যে কোনো সূরা পড়তে পারেন। এভাবে আপনি 2 রাকাত নামাজ শেষ করবেন। শেষ করার পরে আবার নিয়ত করবেন। নিয়ত করে আবার 2 রাকাত নামাজ পড়বেন। এভাবে 2 রাকাত করে 12 রাকাত নামাজ পড়বেন। আচ্ছা, কত রাকাত পর পর মুনাজাত করব? আপনি 2 রাকাত করে যখন 4 রাকাত হবে অথবা 6 রাকাত হবে তখন আপনি মুনাজাত করবেন। মুনাজাতের আগে কিছু জিকির আমল করবেন। জিকিরগুলো আমি বলে দিচ্ছি, যেভাবে বলে দেব এভাবেই জিকিরগুলো করবেন। জিকিরগুলো আস্তে আস্তে ধীরে ধীরে আপনি মনোযোগ সহকারে জিকিরগুলো করবেন। অনেকে আছে খুব তাড়াহুড়া করে জিকির করে, কিন্তু না, এভাবে জিকির করলে আল্লাহর কাছে ওই জিকির কবুল হবে না, বরং গুনাহগার হতে হবে। এজন্য আপনারা খুব সুন্দরভাবে
খুব ভালোভাবে জিকিরগুলো করবেন। আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে এই জিকিরগুলো যদি আপনি করেন। আপনাকে আল্লাহ নিষ্পাপ করে দিবেন, ক্ষমা করে দিবেন, রহমত নাজিল করবেন, রিজিকের মধ্যে বরকত দিয়ে দিবেন, ধন সম্পদ দিবে। আপনার প্রতি আল্লাহ সন্তুষ্টি হয়ে যাবে জিকিরগুলো করলে। এই জিকিরগুলো হচ্ছে যখনই আপনি 4 রাকাত 6 রাকাত নামাজ পড়বেন, মোনাজাত করার আগে জিকিরগুলো করবেন। তাসবিহ হাতে নেবেন, গুনে গুনে 1 নম্বরে আপনি পড়বেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এভাবে 100 বার পড়বেন। 2 নম্বরে আপনি 100 বার পড়বেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এভাবে 100 বার পড়বেন। 3 নম্বরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এভাবে 100 বার পড়বেন। 4 নম্বরে কালিমা তৈয়বা পাঠ করবেন 100 বার। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে 100 বার পড়বেন। এবং শেষে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এভাবে শেষে পুরা কালিমাটাই পড়বেন একবার। 5 নম্বরে জীবনের গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য ইস্তিগফার 100 বার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এভাবে 100 বার ইস্তিগফার পড়বেন। এটা পড়ার সময় মনে মনে একথা বলতে থাকবেন, মনে মনে এই চিন্তা করতে থাকবেন যে আল্লাহ জীবনে কত গুনাহ করছি, ক্ষমা করে দাও। এটা পাঠ করবেন আর আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। 6 নম্বরে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এভাবে 100 বার পাঠ করবেন। এটা হলো জান্নাতের গুপ্তধন, সুবহানাল্লাহ। 7 নম্বরে আল্লাহর কাছে অধিক প্রিয় একটি বাক্য, এটি পড়বেন 100 বার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, 100 বার পাঠ করবেন। 8 নম্বরে এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন 100 বার। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এভাবে 100 বার পাঠ করবেন। 9 নম্বরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এভাবে 100 বার পাঠ করবেন। এবং 10 নম্বরে আপনি পাঠ করবেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এভাবে 100 বার পাঠ করবেন। এই জিকিরগুলো আপনি মনে করে করে সুন্দর করে করবেন ইনশাআল্লাহ। এবং আরও যেগুলো জিকির আপনি পারেন সেগুলো অ্যাড করবেন। এগুলো খুব গুরুত্বপূর্ণ জিকির, আপনি এগুলো পাঠ করবেন ইনশাআল্লাহ। আপনাকে যেভাবে বলে দিয়েছি ঠিক সেভাবে আপনি জিকিরগুলো পাঠ করবেন। যতটাই মনে থাকে সুন্দর করে করে আপনি মনে করে এই জিকিরগুলো পড়বেন। করার পর আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন। মুনাজাতের মধ্যে আপনার মনে যা চায় আপনি সমস্ত কথা আল্লাহর কাছে বলবেন। মুরব্বীদের জন্য দোয়া করবেন, যারা কবরবাসী হয়ে গেছে তাদের জন্য দোয়া করবেন। এবং আপনি রিজিকের জন্য দোয়া করবেন, জীবনের গুনাহ ক্ষমা হওয়ার জন্য দোয়া করবেন, লম্বা দোয়া করবেন। আল্লাহর কাছে কেঁদে কেঁদে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা তাই দান করবেন ইনশাআল্লাহ। এভাবে মুনাজাত শেষ করার পর আপনি আবার নামাজে দাঁড়িয়ে যাবেন, আবার নামাজ পড়বেন। এভাবে সারা রাত জাগ্রত থাকবেন। আশা করি বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। যদি সালাতুত তাসবিহ নামাজটা পড়তে পারেন এটাও পড়বেন এই শবে বরাতের রাত্রিতে, কারণ সালাতুত তাসবিহ নামাজের এত ফজিলত, জীবনে একবার হলেও এই নামাজ পড়তে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
যে সালাতুত তাসবিহ নামাজ তুমি প্রতিদিন পড়ো, যদি পড়তে না পারো তাহলে সপ্তাহে পড়ো, যদি তাও সম্ভব না হয় তাহলে মাসে একদিন পড়ো, যদি তাও সম্ভব না হয় বছরে একদিন পড়ো, আর যদি সেটাও সম্ভব করতে না পারো তাহলে জীবনে একবার হলেও সালাতুত তাসবিহ নামাজ পড়ো। এখন আলোচনা করব শবে বরাতের রোজা সম্পর্কে। আপনাকে অনুরোধ করব একটি শবে বরাতের রোজা অবশ্যই রাখবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শবে বরাতের রাত তোমরা জাগ্রত থেকে ইবাদত করো, নফল ইবাদত, এবং ভোর রাতে সেহরি খেয়ে পরের দিন তুমি কমপক্ষে একটা রোজা রাখবে। আল্লাহু আকবার। একটি নফল রোজা শুক্রবার রাতে সারা রাত নফল ইবাদত করবেন এবং শনিবারের দিন সারা দিন আপনি একটি নফল রোজা রাখবেন। শুক্রবার রাতে আপনি ইবাদত করার পরে যখন সুবে সাদেকের সময়, সেহরির যখন সময় হয়, এই সময় আপনি সেহরিটা করে নেবেন এবং শনিবার দিন আপনি একটি রোজা রাখবেন। রোজার নিয়ত কিভাবে করবেন? রোজার নিয়তটা আপনি এভাবে করবেন যে আমি আগামীকাল শবে বরাতের নফল রোজা রাখবো ইনশাআল্লাহ। রোজার স্বভাবটা কিন্তু বিশাল। রোজাটা যদি রাখতে পারেন তাহলে আল্লাহ নিজের হাতে আপনাকে পুরস্কার দিবে। আল্লাহর হাত থেকে যদি আপনি পুরস্কার নিতে চান তাহলে অবশ্যই শবে বরাতের একটি রোজা হলেও রাখবেন। রোজার মতো সওয়াব অন্য কোনো ইবাদতের মধ্যে নাই। রোজার হাদিয়া আল্লাহ তাআলা নিজ হাতে দিবে ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন যে রোজা হচ্ছে আমার জন্য এবং এর সওয়াব আমি আল্লাহ নিজ হাতে দেব। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। এই শবে বরাতের রাত্রিতে অবশ্যই এভাবে ইবাদত করবেন, নামাজ পড়বেন এবং একটি রোজা অবশ্যই রাখবেন ইনশাআল্লাহ। তাহলে আপনার ভাগ্যকে আল্লাহ সুন্দর করে সাজিয়ে দেবে। একটি বছর সুখে শান্তিতে থাকতে পারবেন। রব্বুল আলামিন আপনাদের সকলের জীবন সুন্দর করে দিক, জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিক, ভালোভাবে সুস্থভাবে যাতে শবে বরাতের রাত্রিতে ইবাদত করে আল্লাহ ভাগ্য পরিবর্তন করে দেয়, রিজিক দিয়ে দেয়, ধন সম্পদ দিয়ে দেয়, আপনাদের অভাবকে দূর করে দেয় এবং মনের আশাগুলো পূরণ করে দেয়। আমিন। সকলে কমেন্ট বক্সে আমিন লিখবেন দোয়াতে শরীক হওয়ার জন্য এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। যারা যারা কমেন্ট বক্সে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি, হে আল্লাহ তোমার বান্দাবান্দীদেরকে ভালো রাখো, সুস্থ রাখো এবং যারা আমিন লিখেছে, লাইক করেছে তাদের সবাইরে মনের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দাও। আমিন।